সমুদ্রের পানি যখন পিছিয়ে যায় তখন ভ্যাঙ্কোভার দ্বীপের কাছে প্রায় ৪ মিটার পর্যন্ত উপকূল উন্মুক্ত হয়ে পড়ে। যে জিনিসগুলো আগে পানির নিচে লুকিয়েছিল এখন সেগুলো পরিষ্কার দেখা যায়। শীত ঘুম শেষ করে জেগে ওঠা একটি কালো ভালুকের পরিবারের জন্য এটি যেন এক দারুণ ভোজের সুযোগ। তারা সহজেই কাঁকড়া আর ছোট ছোট সামুদ্রিক প্রাণী খুঁজে খেতে পারে, কিন্তু সবচেয়ে পুষ্টিকর খাবার লুকিয়ে থাকে পাথরের নিচে থাকা সামুদ্রিক জীবগুলোর মধ্যে। সেগুলো বের করতে মা ভালুককে অনেক পরিশ্রম করতে হয়। এত ভালো খাবার পাওয়ার পরও মা ভালুক সেটি নিজের 2 বাচ্চার মধ্যে ভাগ করে দেয়। এই দ্বীপে বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত ভালুকরা তাদের বেশিরভাগ খাবার সমুদ্র তীর থেকেই সংগ্রহ করে। তাই শুধু এই পরিবার নয়, আরও অনেক প্রাণী এই খাবারের ওপর নির্ভরশীল। ছোট ভালুকের বাচ্চাগুলো এখনও খুব দুর্বল, আর আশেপাশের বড় পুরুষ ভালুকগুলো তাদের জন্য বড় হুমকি। একটি বড় পুরুষ ভালুকের আগমনে এই পরিবারের শান্তি ভেঙে যায়। তার কাছে এই ছোট বাচ্চাগুলো সহজ শিকার, সে চাইলে তাদের মেরে খেয়েও ফেলতে পারে। তাই এখন এই পরিবারকে সব সময় সতর্ক থাকতে হবে। বসন্তের পর মা ভালুক প্রতিদিন তার বাচ্চাদের নিয়ে সমুদ্র তীরে খাবার খুঁজতে যায়। সে জানে শক্তিশালী হওয়াই তাদের ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করতে পারে। যখন পানি আরও ঠান্ডা হতে শুরু করে তখন সব প্রাণী সতর্ক হয়ে যায়। প্রতি বছর এই সময় সমুদ্র থেকে স্যালমন মাছ নদীতে ফিরে আসে। মাছের আগমন মানেই সব প্রাণীর জন্য বিশাল খাবারের সুযোগ। বেশিরভাগ প্রাণী এই সময় বেশি বেশি খাবার জমা করে শীতের প্রস্তুতি নেয়। এই ভালুকের পরিবারও সেই সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু তাদের এখনও বড় পুরুষ ভালুকদের থেকে বাঁচতে হয়। সেপ্টেম্বরে নদীতে প্রচুর মাছ আসতে শুরু করে। শক্তিশালী ভালুকগুলো ঝর্ণার পাশে দাঁড়িয়ে খুব সহজেই মাছ ধরে ফেলে। তীব্র স্রোত আর পানির ফেনার কারণে মাছগুলো বিভ্রান্ত হয়ে যায়, যার ফলে তাদের ধরা আরও সহজ হয়। অনেক সময় তো খুব বেশি পরিশ্রম ছাড়াই ভালুকদের খাবার জুটে যায়, কিন্তু এমন ভালো জায়গা এই ছোট পরিবারটির ভাগ্যে জোটে না। অক্টোবরে ঠান্ডা বাড়তে থাকে আর পাখিরা দক্ষিণ দিকে উড়ে যায়। কিছু মাছ কঠিন পথ পাড়ি দিয়ে তাদের ডিম দেওয়ার জায়গায় পৌঁছে যায়। ডিম দেওয়ার পর তাদের জীবনযাত্রার এই দীর্ঘ যাত্রা শেষ হয়ে যায়। এখন এই ভালুক পরিবারের জন্য এটি শেষ সুযোগ। এই সময় বেশিরভাগ প্রাণী ইতিমধ্যেই নিজেদের পেট ভরে নিয়েছে। মা ভালুক তার বাচ্চাদের নিরাপদ স্থানে রেখে নিজে শিকারে বের হয়। হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু এখনও কিছু মাছ পাওয়ার আশা আছে। ডিম দেওয়ার পর মাছগুলো মারা যায়, কিন্তু তাদের ডিম থেকেই শুরু হয় নতুন জীবন। এই জীবনচক্রই পুরো দ্বীপের প্রাণকে সচল রাখে, আর এর কারণেই এখানকার সব জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে।